গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর গরিমা তো হসপিটালে ভর্তি। হসপিটালে সুরঙ্গমা খুব কান্নাকাটি করছে, সবার মন খুবই খারাপ। আর যেটা নিত্যদিনের মতো সবার অভ্যেস আর কি, রোশনাইকে দোষারোপ করা। সবাই সেটাই করছে, রোশনাইকে দোষারোপ করছে। কেউ বলছে ওর তো জেল হওয়া উচিত, কেউ বলছে ওর ফাঁসি হওয়া উচিত। মানে বাবলু, জাহ্নবী বিশেষ করে এরাই আলোচনা করছে যে ওর ফাঁসি হয়ে যাওয়া উচিত। এই সমস্ত মেয়ের বেঁচে থাকার কোনো উচিতই নয়, রাইটই নেই। তখন সুরঙ্গমাকে, মানে সুরঙ্গমা যখন কিছু বলতে যাবে, তার হাজবেন্ড মানে নীলাব্জ বলছে, আমি বারবার করে তোমাকে এক কথা বলছি যে এখন মেয়ের শরীর নিয়ে কনসেন্ট্রেট করো। আচ্ছা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে রোশনাই এটা করেছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপরে কোনো কথা বলবে। এই সমস্ত কথাবার্তাই চলছে। ডাক্তার আসেন, ডাক্তার এসে বলেন যে গরিমার পা দুটো ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এমনি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, হয়তো প্লাস্টিক সার্জারি করতে হতে পারে। সুরঙ্গমা বলছে যে আচ্ছা, ওকে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না? তখন সুরঙ্গমা তো চিন্তায় পড়ে গেছে যে আমার মেয়ে কি আর কোনোদিনও নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে না? তার পা দুটো কি একদম শেষ হয়ে গেল? ডাক্তারবাবু বলছেন এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, তবে পা দুটো ড্যামেজ হয়েছে এইটুকু বলা যাচ্ছে। নীলাব্জ বলছে আমার মেয়েটা বাঁচবে তো? ডাক্তারবাবু বলছে না না, না বাঁচার মতো এমন কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। আর এদিকে বাড়িতে দিদা, ঠাম্মি আর কি, সেও রোশনাইকে দোষারোপ করে যাচ্ছে যে আমি আগেই বুঝেছিলাম যে এই মেয়ে একদম ভালো না, এর মধ্যে একদম লক্ষ্মী স্ত্রী নেই, যবে থেকে এসেছে তবে থেকে সংসারে কোনো না কোনো ক্ষতি হয়েই চলেছে। তখন মিনির বাবা বলছে হ্যাঁ, ঠিকই বলেছো, তোমরা তো ভালোই চিনেছো, তোমরা না চিনলে আর কে চিনেছে বলো? সত্যি ঠিকই বলছো। আর এমন করে যে বলছো ও আসার পর অনেক ক্ষতি হয়েছে নাকি, বলো তো কি এমন ক্ষতি হয়েছে ও আসার পর, শুনি একটু। ঠাম্মি বলছে তোমরা তো বলবেই, তোমরা তো সবসময় মেয়েটাকে বাঁচানোরই চেষ্টা করে যাচ্ছ, তোমরা তো ওর কোনো দোষই দেখতে পাও না। এই সমস্ত কথাবার্তা চলছে আর কি। মিনির বাবা বলছে যা হচ্ছে ভগবানের ইচ্ছেতেই হচ্ছে, হয়তো ভগবান চানই না যে এই বিয়েটা হোক। ঠাম্মি বলে এটা হতেই পারে না, আমি এটা কিছুতেই মেনে নেব না, কারণ যা কিছু হচ্ছে এই মেয়েটার জন্যই হচ্ছে, এই মেয়েটার জন্যই গরিমা আর আরণ্যকের। ঠাম্মি তো বলেই চলেছে যে এই মেয়ের জন্যই বারবার বিয়ে ভাঙছে, এই মেয়ের জন্যই সবকিছু হচ্ছে। বড়মা বলছে ভগবানের ইচ্ছের আগে কি কোনো কিছু হয়? রোশনাইয়ের কি সাধ্য আছে যে ভগবানের ইচ্ছের আগে ওর নিজের ইচ্ছেটা পূরণ করে নেবে? এই কথাবার্তা চলছে আর কি। তখন ঠাম্মি বলছে তোমাদের সাথে তর্কে আমি পেরে উঠবো না, থাক, তার চেয়ে বরঞ্চ কথা না বলাই ভালো। এদিকে বাবলু তো বলছে ডাক্তারকে যে ডাক্তারবাবু, আপনি এই শহরের সব থেকে বড় ডাক্তার, একজন স্পেশালিস্ট, আপনার উপরে তো কেউ নেই, আপনি যে করেই হোক আমার মেয়েকে সুস্থ করে তুলুন, আপনার উপরে আমাদের পুরো বিশ্বাস আছে। জাহ্নবী বলছে যে দুদিন বাদেই মেয়েটার বউ ভাত, বাড়িতে সব অ্যারেঞ্জ হয়ে গেছে, প্লিজ কিছু একটা করুন ডাক্তারবাবু, আমাদের পুরো বিশ্বাস আছে আপনার উপরে। ডাক্তারবাবু বলছে যে আপনাদের ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু অন্ততপক্ষে একটু তো সময় দিতে হবে। আরণ্যক বলছে তাও আপনি কতটা সময়ের কথা বলছেন? বলে দিন 15। সবাই তো শুনে অবাক হয়ে যায় যে 15 দিন। তো তখন নীলাব্জ বলছে আর কি যে ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে, আপনার যতদিন সময় লাগে আপনি নিন, কোনো অসুবিধে নেই, আপনি শুধু আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। এদিকে তো মিনির বাবা আর কি বলেই চলেছে যে যে কোনো কিছু বলতে গেলে না প্রমাণ লাগে, তোমার কাছে কি প্রমাণ আছে যে রোশনাই করেছে? রোশনাইকে তো ঠাম্মি উল্টোপাল্টা কথা শোনাতেই থাকে। তখন বড়মা বলছে রোশনাই যাও, অনেক রাত হয়েছে, তুমি তোমার ঘরে যাও, তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে আরো খারাপ খারাপ কথা শুনতে হবে। তখন ছোটু বলছে হ্যাঁ রোশনাই, যাও, তুমি ঘরে যাও, কারণ এটা কোনোদিনই প্রমাণ হবে না যে তুমি এই দোষ করেছো, কারণ আমি ভালো করে জানি যে তুমি এটা করনি, উল্টে তোমাকেই নিজে হাতে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তোমার গায়ে আগুন লাগিয়ে তোমাকে মারার চেষ্টা করা হয়েছে। আর সুরঙ্গমা ম্যাডাম বলছেন না যে উনি দেখেছেন, এরকমও একজন ওখানে প্রেজেন্ট ছিলেন যিনি এই ঘটনাটার পুরো সাক্ষী, যিনি দেখেছেন যে কিভাবে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এটা শুনে তো একটু বাড়িতে সবাই অবাক হয়ে যায়, রোশনাইও। তখন ঠাম্মি বলছে কে এসে? ছোট বলছে তুমি ঠিক সময়ে প্রমাণ পেয়ে যাবে মা। এদিকে তো সুরঙ্গমা নীলাব্জকে বারবার বলে যাচ্ছে যে মেয়েটা আমাদের মেয়েকে শেষ করে দিল, আমাদের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করলো। নীলাব্জ বলছে দেখো, তুমি বারবার করে এক কথা বলো না,
তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। ওখানে এত মিডিয়া ছিল, প্রেস ছিল, এত ক্যামেরার সামনে কেউ এই বোকামিটা নিশ্চয়ই করবে না যে আমাদের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করবে। তখন সুরঙ্গমা বলছে, তাহলে তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি তাহলে ভুল দেখেছি যে রোশনাই আমার মেয়েটাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে? আমি তাহলে ভুল কথা বলছি বলো? তখন নীলাব্জ বলে, এখন এই সমস্ত কিছু ভাবার বা বলার আমার টাইম নেই। সুরঙ্গমা বলছে, এখন তো আমার মনে হচ্ছে যে গরিমা নয়, রোশনাই তোমার মেয়ে। তখন বলছে, কি বলছো তুমি এসব? বলে, হ্যাঁ, মনে তো হচ্ছে না যে তোমার মেয়ে হসপিটালে ভর্তি আছে। তুমি এমন আভাব করছো মনে হচ্ছে অন্যের মেয়ে ভর্তি আছে। তখন নীলাব্জ বলছে, দেখো এই সমস্ত কথা বাদ দিয়ে এখন শুধু ভাবো নিজের মেয়েটা কি করে সুস্থ হবে। আর আমার মাথায় এখন উল্টোপাল্টা চিন্তা ঢুকিও না, কারণ আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। সুরঙ্গমা তো বলছে, ওই মেয়ের পায়ে আমি শিকল পরাবো, এমন শিকল পরাবো যে ও কোনোদিনও আর নাচতে পারবে না। খুব নাচার শখ না ওর। নীলাব্জ বলছে, রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না, এমন কোনো কিছু করো না যাতে ওই মেয়েটা চরম ক্ষতি হয়ে যায়। কিন্তু সুরঙ্গমা তো শোনার পাত্র নেই। সে একই কথা বলছে, আবার মনে মনে এটাও বলছে যে সে আরণ্যককেও ছাড়বে না। তার সম্পত্তি প্রতিপত্তি দেখে আরণ্যক তার মেয়েকে বিয়ে করতে এসেছে, আর নজর একদম রোশনাইয়ের দিকে। এদিকে তো ঠাম্মি বলছে, তোমরা বাজে কথা বলছো, এসব মিথ্যে কথা বলছো। বলে, সত্যি কি মিথ্যে এটা তো একদিন প্রমাণ হবেই মা। ছোট বলছে, আর এই মিথ্যে কথা বলার শিক্ষাটা তো তোমরা আমাকে দাওনি। এদিকে তো ঠাম্মি বারবার করে সেই মেয়েটার নাম জানতে চায় যে ছোটুর কাছে, যে নাকি ঘটনাটা দেখেছে। ছোট বলছে, এখনই কিছু বলা যাবে না মা, সে এখনই তার মুখ খুলবে না। সে আমাকে জানিয়েছে, তবে তাকে তুমি বিশ্বাস করবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। আর সে বলেছে যথাযথ সময়ে প্রমাণ নিয়ে তবে ও সবার সামনে আসবে। আর এদিকে তনুশ্রী আর সুরঙ্গমা তো বলছে যে রোশনাইকে নাকি তারা চরম শাস্তি দিয়েই ছাড়বে। এদিকে তো হসপিটালে রোশনাইকে কি করে শাস্তি দেওয়া যায় সেই প্ল্যানই চলছে। বাবলু নাকি তাকে এমন কেস দেবে, এমন কিছু একটা করবে যে সে সেখান থেকে বেরোতেই পারবে না। নীলাব্জ কিন্তু চুপ করেই আছে, কারণ নীলাব্জর মতবাদের সাথে তো কারো মতবাদ মেলে না। এদিকে ঠাম্মি বলছে, আমি খবর নিয়ে জানতে পেরেছি গরিমার অবস্থা মোটেও ভালো নয়, ওর পায়ের নাকি অপারেশন করতে হবে। সুরঙ্গমা কিন্তু থানা পুলিশ করবেই, ও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। রোশনাই বলছে, যদি তোমাদের থানা পুলিশ করে তোমাদের ভালো লাগে, শান্তি লাগে, তাহলে তোমরা তাই করো। আমি তো ভেবেছিলাম, মানে বলেছিলাম আর কি, যে বিয়েটা হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি এখন আর যাব না। তোমরা থানা পুলিশ করো, করে আমাকে বরঞ্চ জেলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কোনোদিনও এর হয়ে প্রতিবাদ করব না। ছোট বলছে যে, কেন বাজে কথা বলছো রোশনাই? আমি তো বলছি তোমার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ হবে না। তখন ঠাম্মি বলে, তুমি চুপ চুপ করো ছোট, ভালো মন্দের জ্ঞান তোমার কি আছে? ছোট থেকে তো ভালো মানুষই করে গেলে, তাই মানুষ ভালো মন্দ মানে মানুষের বিচারটা তুমি করতে পারলে না যে কে ভালো আর কে খারাপ। এদিকে তো বাবলু নীলাব্জকে বলছে যে আপনি শুধু রোশনাইকে সাপোর্ট করাটা বন্ধ করে দিন, আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। নীলাব্জ বলছে, আপনারা এক কথা কেন বলছেন বারবার করে? আমি তো বলছি যে ওই মেয়েটা কিচ্ছু করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর ওখানে কেউই এই ব্যাপারটা খেয়াল করেনি। তুমি যেটা বলছো, সুরঙ্গমাকে বলে যে রোশনাই নাকি ওকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, কারণ সবাই যদি খেয়াল করতো এই ব্যাপারটা তো ঘটতোই না, তাই নয় কি? সুরঙ্গমা তো হাসছে নীলাব্জর কথা শুনে। বাবলু বলে, দেখুন, আমি ওই মেয়েটার এমন শাস্তির ব্যবস্থা করব যাতে সে কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়। সুরঙ্গমা বলছে, তুমি একমত তো নীলাব্জ? নীলাব্জ বলে, না, তোমার এই নোংরা খেলায় আমাকে তুমি জড়াবে না। সুরঙ্গমা বলছে, আমি কোনো নোংরা খেলা খেলছি না, যেটা সত্যি সেটাই বলছি। তারপরে আরণ্যকের খোঁজ করে সুরঙ্গমা। বাবলু বলছে, হয়তো এদিক ওদিকেই কোথাও বসে হবে, কারণ এখন তো গরিমার কাছে কাউকে অ্যালাউ করবে না ডাক্তারবাবু। এদিকে তো সবাই গরিমার জন্য প্রার্থনা করছে। সুরঙ্গমা বলছে, আমি আরণ্যকের সাথে একবার দেখা করতে চাই। তখন তনুশ্রীকে নিয়ে যাচ্ছে আরণ্যকের কাছে। সবাই চলে গেছে নীলাব্জ মানে সুরঙ্গমার সাথে আর কি, আরণ্যকের সাথে কথা বলতে। এদিকে কিন্তু নীলাব্জ মনে মনে প্রার্থনা করছে, যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি তোমার মনের পোষা রাগ মেটাতে এই সমস্ত কিছু করছো সুরঙ্গমা। তুমি এমন কিছু করো না যেটার জন্য, যেটার পাপ বা অভিশাপ আমার মেয়ের উপরে এসে লাগে আর আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। এমনই প্রার্থনা করছে নীলাব্জ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই পর্ব, তাহলে কিন্তু পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর বছরের প্রথম দিন সবাই খুব আনন্দ করে কাটাবে। আর নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক, এই কামনা করি এখানেই আমি তোমাদের শুভ কামনা করে আজকের পর্ব শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা।